الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুগণ, আমি যে কাজটি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী অথবা স্ত্রী যেই হোক না কেন, অথবা আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, সে যদি আপনার সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন হঠাৎ করে যদি তার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, সে যদি আপনার একদম জীবন শত্রু থেকে শত্রু হয়ে যায়, যে কোনো কারণবশত যদি আপনার শত্রু থেকেও শত্রু হয়ে যায়, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি এই কাজটা একটু করেন। ইনশাআল্লাহ আজই সে যত বড়ই শত্রু হোক না কেন, সে যত বড়ই যা কিছু করুক না কেন, সে সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন। 100তে 100 ইনশাআল্লাহ কাজের গ্যারান্টি। তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কাজ করতে পারেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা দেওয়া হবে। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, যেই কথাটা, যেই কাজটা নিয়ে আমি হাজির হলাম সেটি করতে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না। শুধুমাত্র সামান্য আপনাকে ভোজ পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। ভোজ পাতা আপনার সংগ্রহ করার পরে আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপজল কালি, আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কালি। তার আগে বলবো, এই কাজটি করার জন্য আপনি যার কাছ থেকে অনুমতি নেবেন তাকে অনুমতি নেওয়ার সময় 501 টাকা সদকা দিয়ে কাজের এজাজত নেবেন। কাজের এজাজত নিয়ে তারপর আপনি কাজটি করবেন। যখন আপনি 501 টাকা সদকা দিয়ে আপনি কাজের এজাজত নিলেন, তখন এই কাজের মোতাদ্দি আপনি হয়ে গেলেন। তারপরে আপনি যে কোনোভাবে আপনি অন্য নিজের কাজেও ব্যবহার করতে পারবেন, বা ইচ্ছা করলে যে কোনো লোকের কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যাদের কাজে ব্যবহার করেন না কেন, প্রত্যেকের থেকে 501 টাকা করে সদকা নিয়ে তারপর কাজ করবেন। আর ওই সদকার টাকাটা আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিবেন। তো এবার আসেন, আপনি কাজটি করার সময় ভোজ পাতা আপনি সংগ্রহ করলেন, কালি সংগ্রহ করলেন, যে কোনো দিন যে কোনো সময় আপনি তদবির লেখা শুরু করতে পারবেন। এবার সংগ্রহ করার পরে আপনার কাজ হয়েছে, আপনি ইশারা নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন। তবে সর্বনিম্ন 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ পড়লে হবে, দুরূদ ইব্রাহিম পড়লে সব চাইতে ভালো হবে। তো আপনি দুরূদ ইব্রাহিম পড়ে নিয়ে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব। শুধু এই নকশাটুকু আপনি মেশকো জাফরান কালি দিয়ে ভোজ পাতার উপরে 3টা নকশা লিখবেন। আপনি 3টা নকশা লিখবেন। নকশাগুলো লেখার পরে আপনার কাজ হয়েছে ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 1001 বার করে এই আয়াতের উপর আপনি ফু দেন, এই নকশাটার উপরে ফু দেন, 3টা নকশার উপরে। এটা যখন পড়া শেষ তখন সূরা ইয়াসিন 7 বার করে নকশার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার উপরে বলবেন, আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে, অথবা আল্লাহ আমি মেয়েরা যদি করে থাকে তাহলে বলবে, আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে আমার সারা জীবনের জন্য আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, আমার মহব্বত ভালোবাসা পাগল পাড়া করে দাও। দোহাই আল্লাহ, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল্লাহ তোমার পবিত্র কালামের দোহাই। এই কথাটুকু বলে আপনি তাবিজের উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে আপনি সর্বশেষ আবার 21 বার দুরূদ শরীফ পড়ে আমলটা কমপ্লিট করে নেন। আমল কমপ্লিট করে নেওয়ার পরে এবার আপনার কাজ হয়েছে যে 3টা তাবিজ লিখলেন, একটা তাবিজ আপনি যে কোনো স্থানে
পলিথিন হোক বা যে কোনো জিনিস দিয়ে আপনি মাটির ভিতরে গেড়ে দেন, চলাচল রাস্তায় গেড়ে দেন, যাতে যেন যেই লোকটার জন্য আপনি কাজটা করলেন সে যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় আপনি গেড়ে দেন। আপনি এখন যদি প্রশ্ন করেন যে হুজুর উনি তো এই রাস্তা দিয়ে আর আসবে না, বা এটা তো উনি আমাদের কাছ থেকে অনেক দূর থাকে, তাহলে কি করব? তাহলে আপনার কাজ হয়েছে আপনি যে কোনো স্থানে আপনি চলাচল রাস্তায় গেড়ে দেন। 2 নম্বরে যে তাবিজটা লিখলেন সেটা আপনি গরম তাপে গেড়ে দেন। 1 নম্বরে চলাচল রাস্তা, 2 নম্বরে আপনি গরম তাপে গেড়ে দেন। 3 নম্বর যে নকশা লিখলেন সেই নকশাটা আপনি আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। নকশার নিচে অবশ্যই আপনার নাম, আপনার বাবা মায়ের নাম এবং আল্লাহ হব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা মার নাম লিখতে হবে। এইভাবে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ। যেদিন থেকে আপনি কাজটা করবেন সেদিন থেকে ইনশাআল্লাহ আশা করি 24 থেকে 72 ঘন্টা সময় ইনশাআল্লাহ লাগবে না। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এতটাই আপনার প্রতি পাগল হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ পাকের কালাম 100তে 100 সত্য। আপনি কাজটা করেন, তারপরে ইনশাআল্লাহ দেখবেন। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।